আর সরকারি বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালি পাথর। জেসিবি আর্থ রিমুভার বসে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে বানারহাটের ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদীতে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, পুলিশের সামনেই অবৈধভাবে বালি পাথর তোলার অভিযোগ সামনে আসছে। জেসিবি আর্থ রিমুভার বসে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে বানারহাটের ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদীতে। এরপরে বাস্তুতন্ত্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। রকি রয়েছে সরাসরি, রকির সঙ্গে কথা বলবো। রকি, পুলিশের সামনে গোটা বিষয়টা হচ্ছে, প্রশাসনের মদত রয়েছে কি গোটা ঘটনাটায়? অমৃতা, একদম তুমি যেমনটা বললে, দেখো বানারহাট ব্লকের অন্তর্গত বানারহাট থানার অন্তর্গত যে এলাকা রয়েছে চামুরচি ফাঁড়ি, সেই চামুরচি ফাঁড়ি এলাকায় কিন্তু এই ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদী থেকে অবৈধভাবে কিন্তু বালি পাথর পাচার হয়ে যাচ্ছে। বড় বড় আর্থ রিমুভার মেশিন বসিয়ে কিন্তু নদীর বুক খালি করে দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত। এমনকি সেখান থেকে সেই বালি পাথর ভুটান নাম্বারের গাড়িতে করে কিন্তু পাচার হয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে, এমনকি পার্শ্ববর্তী জেলাতেও। আর সম্পূর্ণটাই কিন্তু ঘটছে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে। কারণ যে সকল গাড়িগুলি অবৈধভাবে বালি পাথর তুলছে, সেই আর্থ রিমুভারের মাধ্যমে তুলে নিয়ে সেই গাড়িতে ভরে কিন্তু সেই পুলিশ ফাঁড়ি, এমনকি সেই যে বানারহাট থানা, সেই থানার সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর একদিক থেকে যখন বারবার করে গ্রিন ট্রাইব্যুনাল থেকে প্রশাসনের বক্তব্য একটু শোনাবো আপনাদের। সেটা আমাদের বিএলও সাহেবকে আমার বলা আছে, ওনাদের দপ্তর থেকেও রেগুলার ওনারা বলছেন সেটা ইন্সপেকশন করেন ওনারা, এবং আমি আইসি সাহেবকেও এ বিষয়ে বলবো যাতে আপনাদের এই ইললিগাল অ্যাক্টিভিটি বন্ধ হয়। রকি রয়েছে, রকির সঙ্গে আবার কত রকি, বিএলও সাহেব তিনি জানতেন, তারপরেও দিনের পর দিন ধরে এই প্রক্রিয়া, বালি পাথর তোলার প্রক্রিয়া চলছে কিভাবে? দেখো, এখানে কিন্তু তোমাকে বলে রাখতে চাইবো, যেখানে প্রশাসনের প্রায় প্রত্যেকটি কর্তাই কিন্তু জানেন পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে এমন কাজ। বিরোধীরা কিন্তু অভিযোগ তুলেছে যে শাসক দলের নেতারা এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু কালো চশমা পরে তারা বসে রয়েছেন। এই কারণেই কিন্তু দিনে দুপুরে এই বালি মাফিয়ারা এই দৌরাত্ম চালাচ্ছে। এরপরে কিন্তু আরো একটা বিষয় উঠে আসছে, যেখানে যে ভুটান নাম্বারে যে ডাম্পারগুলি চলছে, সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বালি পাথর মাফিয়ারা যারা রয়েছে তারা কিন্তু এর সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ দেখা যাচ্ছে যে এই যে গাড়িগুলিতে করে নিয়ে যাওয়া যে সম্পূর্ণভাবেই কিন্তু অবৈধ। কারণ ভারতবর্ষের মাটিতে ভুটানের গাড়ি এভাবে কিন্তু চলতে পারে না, সূত্রের মারফত জানা গিয়েছে। কারণ ভুটান নাম্বারের গাড়ি যখন লোড করে ভারতের সীমান্ত দিয়ে বা রাস্তা ধরে যায়, তা কিন্তু পার্শ্ববর্তী দেশ যেরকম বাংলাদেশ বা নেপালে যাওয়ার জন্য অনুমতি রয়েছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে ঢুকে নিয়ে এভাবে নদীর বুকে অবৈধভাবে বালি পাথর তুলে নিয়ে কিন্তু যেতে পারে না। এ থেকেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বালি পাথর মাফিয়ারা কিন্তু এই এলাকায় জড়িত রয়েছে, আর তাদের দাপট রয়েছে আর মদত রয়েছে শাসক দলে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। আর এর সঙ্গে হাত মিলিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন, তারা টাকা নিয়েই কিন্তু এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী যেখানে বারবার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশের যথেষ্ট ক্ষতি হচ্ছে, তবে গোটা বিষয় নিয়ে পরিবেশবিদ তিনি কি বলছেন দেখাবো। পকলিন লাগিয়ে জিসিবি লাগিয়ে যে হারে মাল তোলা হচ্ছে, তাতে একটা সময় বাস্তুতন্ত্র নষ্ট হবে, নদীর গতিবিধিটা চেঞ্জ হতে পারে। সেখানে কী হবে, বর্ষাকালে একটা জল জমবে, জল জমতে গেলে কিন্তু কোনো বন্যপ্রাণীও মারা যেতে পারে, কিন্তু কোথাও মানুষও মারা যেতে পারে। সেই এলাকায় আবার একটা ইকো ট্যুরিজম তৈরি করা হয়েছিল, সেই নদীর গতিবিধির জন্য ইকো ট্যুরিজমের পাঁচিলও ভেঙে যায়। তো তাতে বোঝা যাচ্ছে যে নদীর গতিবিধি কোথাও কখনো কোনো দিকে চলে যেতে পারে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এটাকে নজর দিক। আর এই গোটা বিষয় নিয়ে শাসক শিবির এবং বিরোধী শিবির কি বলছেন দেখাবো। আমরা মনে করি এই যে এখানে পুলিশের সহযোগিতা রয়েছে, তা না হলে নাকের ডগায় পুলিশের নাকা চেকিং থাকা সত্ত্বেও পুলিশের কোনো তৎপরতা নেই, প্রশাসনিক আধিকারিকরা কোনো তৎপরতা নেই। এর থেকে পরিষ্কার যে এখানে শুধুমাত্র ব্যবসায়ী নয়, ব্যবসায়ীর আড়ালেও এখানে কতিপয় তৃণমূল কংগ্রেসের নেতারা এবং পুলিশ আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে এভাবে দিনের বেলা এভাবে চুরি করা সম্ভব নয়।
যে এগুলো যদি হয়ে থাকে এগুলো অবশ্যই প্রশাসনের দেখা উচিত। চামড়চি আলাদা ব্লক হলেও বিএলওর সাহেব হচ্ছে ধূপগুড়ি আন্ডারেই আছে। বিএলওর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, বিএলওর সাহেবকে বলবো এবং অবশ্যই বিষয়গুলো দেখে কঠিনভাবে এর ব্যবস্থা নেই। বিজেপি কি বললো সেটা নিয়ে বড় বক্তব্য নয়। যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা যে রাজনৈতিক দলেরই থাকতে পারে, দেখা যেতে পারে বিজেপির কোনো লোকও ওর মধ্যে যুক্ত থাকতে পারে।